ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 7.1 এর লেকচার 9, আজকে লাস্ট লেকচার। সো 17-4 পর্যন্ত আমরা করেছিলাম। 17-5 সো tan ইনভার্স সাইন tan ইনভার্স এক্স, এটা সমান সমান আমাদেরকে দেয়া আছে cos ইনভার্স √3/5। সো এটাকে সলভ করার জন্য আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডের উপর বেস করে রাইট হ্যান্ড সাইডটাকে চেঞ্জ করব। সো ফার্স্ট অফ অল এখানে আমাদের tan ইনভার্স আছে, এই tan ইনভার্সটাকে সাইন ইনভার্সে কনভার্ট করব, করে এই সাইনের সাথে কাটাকাটি হবে। তারপরে এই tan ইনভার্সটাকে আমরা এই tan ইনভার্সের সাথে কানেকশন তৈরি করার জন্য এই tan ইনভার্সকে আমরা cos ইনভার্সেও নিতে পারি, অথবা এই cos ইনভার্সকে আমরা tan ইনভার্সে নিতে পারি। কথা কি বুঝাতে পারছি? খেয়াল করি। ফার্স্টে আমরা একটা ত্রিভুজ আঁকছি যেখানে আমাদের tan ইনভার্স x দেয়া রয়েছে, অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ চলে আসবে 1 + x² তার উপরে রুট। ওকে, তাহলে আমরা এখানে tan ইনভার্স সাইন, তারপরে tan ইনভার্সটাকে আমরা এখন সাইন ইনভার্সে কনভার্ট করে দেই। সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, সো লম্ব বাই অতিভুজ 1 + x² অ্যান্ড রাইট সাইডে cos ইনভার্স রয়েছে। আপাতত এখানে আমরা cos ইনভার্সই লিখি, পরের লাইনে এটাকে আমরা tan ইনভার্সে রূপান্তর করব। কেন? এখানেই আমরা দেখতে পাচ্ছি এই যে tan ইনভার্স সাইন ইনভার্স কাটাকাটি যাওয়ার পরে এখানে আমাদের x √1 + x² থাকছে, এবং তারপরে cos ইনভার্সটাকে আমরা উভয় পক্ষে অপারেটর সেম বানানোর জন্য আমরা tan ইনভার্সে রূপান্তর করব। সো আমরা আবার ত্রিভুজ অঙ্কন করব। ভূমি বাই অতিভুজ, সো ভূমির মান √3, অতিভুজের মান হচ্ছে √5, তাহলে 5 - 3, তাহলে এখানে আসবে হচ্ছে √2। তাহলে tan ইনভার্স লম্ব বাই ভূমি, সো √2/√3। এখন আমরা উভয় পক্ষ থেকে tan ইনভার্সকে সরিয়ে দিতে পারি। সো x √1 + x² √2/3। সো আমরা রুট উঠানোর জন্য বর্গ করব, x² /1 + x² = 2/3, আর গুণ করব 3x² = 2 + 2x², পক্ষান্তর করব 3x² - 2x² = 2, দেন x² = 2, দেন x is equals to ±√2, এবং আমরা এখানে সাইড নোট দিয়ে আমরা ধনাত্মক মানটাকে নিব, এবং আমরা এখানে বলবো যে ঋণাত্মক মান আমাদের প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে না। সো 17-5 শেষ। 17-6 নাম্বার tan ইনভার্স x + 1 plus tan inverse x - 1 is equals to tan inverse 8/31। আচ্ছা, ওই অঙ্কের নাম্বারটা কত ছিল যেটা দেখাইছিল? 10-এর 8 থেকে কত? তো সবাই একটু দেখো, 10-এর 8 থেকে 11, এই কয়টা অঙ্কর সাইডে লিখে রাখো 7.2। এখানে মুখ্য মান প্রিন্সিপাল ভ্যালু নিয়ে কাজ, এটা আমরা 7.2-তে দেখাবো। সেটা একটু মেক শিওর করো, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখন এটা সলভ করব। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এটাও tan ইনভার্স। সো এখানে tan ইনভার্স x + 1 এতটুকুকে আমরা কনসিডার করতে পারি এটা tan ইনভার্স x, আর এটাকে কনসিডার করতে পারি এটা tan ইনভার্স y। সো সূত্র প্রয়োগ করে ফেলবো। সো tan ইনভার্স
এক্স প্লাস ওয়াই তথা এক্স প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়াই, সো এক্স প্লাস ওয়ান মাল্টিপ্লাইড বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু tan ইনভার্স 8/31. সো tan ইনভার্স এখানে আমাদের উপরে রয়ে গেল 2x, নিচে রয়ে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস ওয়ানটা হয়ে গেল প্লাস ওয়ান, সামনে মাইনাস থাকার কারণে। সো এখানে আমাদের tan ইনভার্স 8/31। উভয় পক্ষ থেকে tan ইনভার্সকে সরিয়ে দিলে 2x ডিভাইডেড বাই নিচে রইল মাইনাস এক্স স্কোয়ার, সরি 2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8/31। সো আমরা এখন আর গুণ করলে 16 মাইনাস 8x স্কোয়ার ইকুয়ালস টু 62x. সো 8x স্কোয়ার প্লাস 62x মাইনাস 16 ইকুয়ালস টু 0. সো আমরা দেখতে পাচ্ছি এখানে 62, তো তাহলে 2 কমন যাচ্ছে, 4x স্কোয়ার প্লাস 31x মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0. সো এটাকে ক্যালকুলেটরের সাহায্যে সলভ করো। 4x স্কোয়ার প্লাস 31x মাইনাস 8 ইকুয়ালস টু কত, x ইকুয়ালস টু কত আসে? So 1/4 and minus 8. 1/4 And minus 8. অ্যান্ড মাইনাস 8. সো মাইনাস মানটাকে আমরা নিব না, সো আমরা শুধুমাত্র 1/4কে নিব। সো এখানে আমরা সাইড নোট দিব। ওকে, সো এটা ছিল আমাদের 17-এর 6। আমরা 17-এর 7-এ চলে যাচ্ছি। সতেরোয়ের 7। সতেরোয়ের সাথে আমাদের দেয়া রয়েছে tan ইনভার্স x মাইনাস 1 বাই x মাইনাস 2 প্লাস tan ইনভার্স x প্লাস 1 বাই x প্লাস 2 ইজ ইকুয়ালস টু π/4. সো তো বুঝতেই পারছি এই পুরোটাকে tan ইনভার্স x এবং তারপরেরটাকে পুরোটাকে tan ইনভার্স y ধরে আমরা অঙ্ক করব। তাহলে এখানে tan ইনভার্স x মাইনাস 1 বাই x মাইনাস 2 প্লাস x প্লাস 1 বাই x প্লাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস x মাইনাস 1 বাই x মাইনাস 2 মাল্টিপ্লাইড বাই x প্লাস 1 বাই x প্লাস 2 সূত্র প্রয়োগ করলাম, অ্যান্ড এখানে রইল π/4। এই পাশে যেহেতু আমাদের কোনো কিছু নাই, ইনভার্স নাই, তাই আমরা এই tan ইনভার্সটাকে রাইট সাইডে পাঠিয়ে দিব tan করে। সো আমরা এখন লবে এবং হরে লসাগু করব। সো লবে এবং হরে যদি লসাগু করি আমরা x মাইনাস 2 x প্লাস 2, তাহলে আমরা এখানে x মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই x প্লাস 2 প্লাস x প্লাস 1 মাল্টিপ্লাইড বাই x মাইনাস 2 ডিভাইডেড বাই এখানে আমরা x মাইনাস 2 মাল্টিপ্লাইড বাই x প্লাস 2 মাইনাস x মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 2 মাল্টিপ্লাইড বাই x প্লাস 2। রাইট সাইডে আমরা tan π/4 বসাবো, যার মান হচ্ছে 1। লেফট সাইডে আমরা দুইটা হরে কাটাকাটি করব, কাটাকাটি করে আমাদের x মাইনাস 2 x প্লাস 2 কাটাকাটি চলে যাচ্ছে, অ্যান্ড আমরা লবে এবং হরে গুণ করব। সো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2x মাইনাস 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1। দেন আমরা এখানে 2x স্কোয়ার, অ্যান্ড আমরা এখান থেকে আমাদের প্লাস এক্স মাইনাস এক্স প্লাস 2x মাইনাস 2x কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের এখানে থেকে যাচ্ছে মাইনাস 4, এখানে আমাদের এক্স স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে, এখানে থেকে যাচ্ছে মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 1।
সো আর গুণ করলে 2x স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু মাইনাস 3। সো 2x স্কোয়ার এবার সেটা প্লাস 4 হয়ে গেলে 1। সো এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ। সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2। সেখান থেকে আমরা নিব অবশ্যই এক্স ইকুয়ালস টু 1/+√2। সাইড নোট অবশ্যই দিতে হবে। আচ্ছা, সো 17 7 শেষ, 17 8, 17 দেয়া আছে tan ইনভার্স x মাইনাস 1/x প্লাস 1 প্লাস tan ইনভার্স 2x মাইনাস 1/2x প্লাস 1 is equals to tan inverse 23/36। সো সিমিলার ম্যাথ, বাম পাশে সূত্র প্রয়োগ করব। tan inverse x minus 1/x plus 1 plus 2x minus 1/2x plus 1 divided by 1 minus x minus 1/x plus 1 multiplied by 2x minus 1/2x plus 1 equals to tan inverse 23/36। সো উভয় পক্ষ থেকে আমরা tan ইনভার্সকে সরিয়ে দিতে পারি। নাও আমরা লসাগু করব লবে এবং হরে। সো x minus 1 multiplied by 2x plus 1 plus 2x minus 1 multiplied by x plus 1 divided by x plus 1 multiplied by 2x plus 1. Now x plus 1 multiplied by 2x plus 1 minus x minus 1 multiplied by 2x minus 1 divided by x plus 1 multiplied by 2x plus 1 is equals to 23/36। সো দুইটা হর বাদ দিয়ে আমরা একবারে গুণ করে ফেলব। সো এখানে আমাদের 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস x মাইনাস 1 প্লাস 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস x মাইনাস 1। দেন নিচে আমাদের 2x স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 1, আর এখানে আমাদের 2x স্কোয়ার মাইনাস, দেন মাইনাসে মাইনাসে প্লাস 2x, দেন মাইনাস x প্লাস x, দেন মাইনাসে মাইনাসে প্লাস 1 আবার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 23/36। সো আমরা দেখি আমাদের কোনো কাটাকাটি যায় কি না। এখানে 2x 2x x x কাটাকাটি চলে যায়, আর নিচে আমাদের প্লাস 1 মাইনাস 1 2x স্কোয়ার কাটাকাটি চায়। তাহলে আমাদের লবে রইল 4x স্কোয়ার, আর এখানে আমাদের রইল হচ্ছে মাইনাস 2, আর এখানে আমাদের রইল হচ্ছে 4x 6x, টোটাল 6x ইজ ইকুয়ালস টু 23/36। সো আমরা উভয় পক্ষ লব এবং হর থেকে 2 কমন নিয়ে কাটাকাটি করতে পারি। তাহলে আমাদের রইল 2x স্কোয়ার মাইনাস 1/3x ইজ ইকুয়ালস টু 23/36। আর গুণ করব 72x স্কোয়ার মাইনাস 36 অ্যান্ড এখানে 69x। সো পক্ষান্তর 72x স্কোয়ার মাইনাস 69x মাইনাস 36 ইকুয়ালস টু 0। বলো x এর মান কত? সামনে আসো, কত আসে? 4/3 আর minus 3/8। 4/3 মাইনাস 3/8, এবং সেখান থেকে আমরা মান নিব হচ্ছে x ইকুয়ালস টু 4/3 এর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কত গেল? 8, 17 8 নাম্বার। ওকে, তারপরে এখানে না বোঝার কিছু থাকলে একটু বলবেন।
কারণ সবগুলো সূত্রই আলোচনা করা, নতুন কিছু নাই এখানে, শুধু অ্যাডমিশনের ম্যাথগুলোই করানো হচ্ছে। ওকে, 17-এর 9 নাম্বার এখানে দেয়া আছে সাইন ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু π/6। এখন এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে, সমাধান করতে হবে। তো আমরা যে কাজটা করি, এখানে আমরা সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু π/6 প্লাস কজ ইনভার্স এক্স আমরা করে ফেলি। এতে কি সুবিধা, পক্ষান্তর করলাম আমরা। পক্ষান্তর করে আমাদের যেহেতু মাইনাসের মান বের করতে হবে, আমাদের যেহেতু এক্সের মান বের করতে হবে, তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে উভয় পক্ষতে আমরা কজ ইনভার্স এক্স যোগ করতে পারি। কিভাবে দেখো এবং কেন? আমরা এখানে সাইন ইনভার্স এক্স তার সাথে যদি উভয় পক্ষে কজ ইনভার্স এক্সটা যোগ করে দেই, তাহলে এখানে 2 কজ ইনভার্স এক্স হয়ে যাচ্ছে রাইট সাইডে। অ্যান্ড আমরা জানি সিমিলার সাইন ইনভার্স এক্স এবং কজ ইনভার্স এক্স যোগ করার কারণে আমরা এখানে সরাসরি π/2 লিখতে পারছি। এখানে আমাদের π/6 চলে আসছে প্লাস 2 কজ ইনভার্স এক্স। আমরা আমাদের মান নির্ণয়ের কাছাকাছি চলে আসছি। তাহলে π/2 থেকে π/6 যদি আমরা বাদ দিই, 2 কজ ইনভার্স এক্স, সো 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে থাকতেছে 60 ডিগ্রি, অর্থাৎ π/3 ইজ ইকুয়ালস টু 2 কজ ইনভার্স এক্স। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের অ্যাগেইন হয়ে যাচ্ছে এটা π/6 কজ ইনভার্স এক্স। সো আমরা যদি কসটাকে চেঞ্জ করে এই পাশে নিয়ে আসি, তাহলে কস π/6 ইজ ইকুয়ালস টু এক্স। দেন ফাইনালি এক্সের মান চলে আসে cos 30 ডিগ্রি, মানে হচ্ছে √3/2। দ্যাটস ইট, দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, এরপরে যাই। সতেরোর 10 নাম্বার, 17-এর 10 নাম্বার দেয়া আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স 2x ইজ ইকুয়ালস টু π/3। সেটাকেও সিমিলার প্রসেসেই আমরা করতে পারি। কিভাবে খেয়াল করি, না এটাকে সিমিলার প্রসেসে করতে পারবো না, কারণ মাইনাস নাই। কজ ইনভার্স যদি যোগ করি না, হবে না। সেটাকে যেটা করি, সাইন ইনভার্স 2xটাকে এ পাশে রেখে π/3 মাইনাস সাইন ইনভার্স এক্স করে ফেলি। অ্যান্ড তারপরে আমরা 2xটাকে এ পাশে রেখে সাইন π/3 মাইনাস সাইন ইনভার্স এক্স করে ফেলি। লিখি এতটুকু। আজকে কি অ্যাটেন্ডেন্সটা আনিনি? একটা পেজে একটু নামটা লিখে দাও, একজন একটা পেজ নাও, নামটা লিখে দাও। এখন এইখানে আমরা সাইন, এটাকে আমরা সাইন এ মাইনাস বি এই সূত্রে কনভার্ট করে ফেলবো। সাইন এ মাইনাস বি এই সূত্রে কনভার্ট করে ফেলবো। তাহলে 2x ইজ ইকুয়ালস টু সাইন π/3 ইন্টু কজ সাইন ইনভার্স এক্স প্লাস মাইনাস সাইন ইনভার্স এক্স ইন্টু কজ π/3। সো এখানে আমাদের রইল 2x সাইন π/3 অর্থাৎ 60 ডিগ্রি √3/2। এখানে আমাদের এই যে কজ সাইন ইনভার্স এক্স, এটাকে আমরা সাইনে রূপান্তর করে ফেলতে পারি, না পরে করি এটা। কজ সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স ইন্টু কজ π/3, দ্যাট মিন্স হাফ।
এখন আমরা এখানে সাইন ইনভার্স এক্সটাকে আমরা ত্রিভুজের মাধ্যমে কজ ইনভার্স এক্সে রূপান্তর করব। এখানে আমাদের রয়েছে সাইন ইনভার্স এক্স, তার মানে লম্ব বাই ভূমি। সো আমরা এখানে এটাকে অতিভুজে আসবে 1 + x² তার উপরে রুট। সো 2x ইজ ইকুয়ালস টু √3/2 ইন্টু কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √1 + x² - x/2। সো 2x ইকুয়ালস টু √3/2 ইন্টু 1/√1 + x² - x/2। সো আমরা পক্ষান্তর করব। 2x + x/2 ইজ ইকুয়ালস টু √3 / 2√1 + x²। সো আমরা এটাকে লসাগু করলে এটা এখানে আসে 5x/2। এটাকে বর্গ করে ফেলবো রুট উঠানোর জন্য। 2√1 + x² হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা 25x²/4 পাচ্ছি, অ্যান্ড এখানে আমরা 3 / 4 × 1 + x² পাচ্ছি। থ্যাংক ইউ। সো এখানে আমাদের এই 2 বা 4 বাদ দিয়ে ফেলি আমরা, তাহলে আমরা এখানে পাই 25x²। এখানে আমরা 3 / 1 + x²। সো আমরা যদি আড়াআড়ি গুণ করি, তাহলে এখানে আমরা পাবো 25x² + 25x⁴ ইজ ইকুয়ালস টু 3। তাহলে এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি, 25x⁴ প্লাস 25x² - 3 ইজ ইকুয়ালস টু 0। স্টিল নাও এটা দ্বিঘাত সমীকরণ, রাইট? সেটা ক্যালকুলেটর করে ফেলো, বলো। ভুল হয়েছে? হ্যাঁ, ভুল হয়েছে। সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজ হবে আমার 1। অতিভুজ যদি 1 হয় তাহলে এটা হবে আমাদের 1 - x² রুট। তাহলে কজ ইনভার্স ভূমি বাই অতিভুজ, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ শুধু রেড মার্ক করা জায়গাটা কারেকশন করো। তাহলে এখানে 1 - x² বসবে। এখানে আমাদের √1 - x² বসবে। 3 × √1 - x², 3 × √1 - x²। তাহলে এখানে 3 × 1 - x², 4টা বা থাকবে এখানে, সেটা চেঞ্জ হয়ে এখানে 3 × 1 - x² থাকবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 25x² ইকুয়ালস টু 3 - 3x²। So 28x² equals to 3. So x² is equals to 3/28. So x is equals to ±√3/28. সেখান থেকে আমরা শুধুমাত্র পজিটিভ মানটাকে নিব, √3 / 28। ঠিক আছে। আচ্ছা, এরপর 11 নম্বর। নম্বরে cos ইনভার্স x মাইনাস sin ইনভার্স x is equals to cos inverse x √3। ঠিক আছে। তো এখানেও আমাদের মান আনতে হবে।
সো আমরা এখানেও চেষ্টা করে দেখব যে π/2 আনা যায় কি না। খেয়াল করি, আমরা এখানে cos ইনভার্স এক্সের সাথে একটা সাইন ইনভার্স এক্স যোগ করি, তাহলে একটা এক্সটা সাইন ইনভার্স এক্স যেহেতু আনলাম, তাই আমরা এটাকে -2 সাইন ইনভার্স এক্স করে দেই, ইজ ইকুয়ালস টু cos ইনভার্স x√3। সো এখানে আমরা পেয়ে যাচ্ছি π/2 -2 সাইন ইনভার্স x ইকুয়ালস টু cos ইনভার্স x√3। সো এখন আমরা পক্ষান্তর করতে পারি। সো π/2 is equals to cos inverse x√3 plus 2 sin inverse x। পরে যারা আসছেন তাদের জন্য আবারও বলতেছি, 10-এর এই মানে অঙ্কটি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমি দুইবার বললাম। 10-এর 8 থেকে 11 পর্যন্ত এটা আমরা 7.2-তে আলোচনা করব। এটা আমাদের প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্যমান রিলেটেড ক্যালকুলেশন, ঠিক আছে? সো ওই সময় আমরা আলোচনা করব এই জিনিসটা। আচ্ছা, তো আমরা পক্ষান্তর করব নাকি cos ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসি, লাস্ট লাইনটা বাদ দিই। এটাকে আমরা এভাবে করি, cos ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসি। cos, একটু আগে যে অঙ্কটা করলাম, π/2 -2 সাইন ইনভার্স এক্স এরকম, ইজ ইকুয়ালস টু x√3। এখন এটাকে এখন চিন্তা করো cos a - b, cos a - b এর সূত্রে। সো cos a - b এর সূত্রে যদি আমরা এটাকে ফালাই, তাহলে cos π/2 ইন্টু cos 2 সাইন ইনভার্স এক্স, গুণ চিহ্ন দিব না, ব্র্যাকেট দিব, দেন সূত্রের মাইনাসের সূত্রতে আসবে প্লাস সাইন π/2 ইন্টু সাইন 2 সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু x√3। তাহলে cos π/2 এর রেজাল্ট কত? 0। তাহলে 0 হলে আমাদের এই পুরো অংশটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের পরবর্তীতে কি থাকতেছে? সাইন π/2, যার মান হচ্ছে 1 ইন্টু সাইন, এখন এই 2টা ডিস্টার্ব করতেছে না, তাহলে 2 থাকলে আগে কী করতে হবে? সূত্র প্রয়োগ করতে হবে, 2 সাইন ইনভার্স এক্স। এর সূত্র কি বলেন? tan ইনভার্স, রাইট, 2x ডিভাইডেড বাই 1 মাইনাস না প্লাস, প্লাস x² ইকুয়ালস টু x√3। এখন আমরা এই tan ইনভার্সটাকে ত্রিভুজ অ্যাপ্লাই করে সাইন ইনভার্সে কনভার্ট করব। সো ত্রিভুজ অ্যাপ্লাই করি। সো এখানে আছে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 2x, লম্ব বাই ভূমি 1 + x²। তাহলে 1 + x² এর হোল স্কোয়ার, 1 + x² এর হোল স্কোয়ার, সাথে হচ্ছে 4x², 1 + 2x² প্লাস x⁴ প্লাস 4x²। তাহলে এখানে কি থাকে? 1 + 6x² প্লাস x⁴, এরকম কিছু একটা। ভুল করলাম, 1 + x² হোল স্কোয়ার 2x হোল স্কোয়ার, সো 1 + 6x² x⁴, ঠিকই আছে মনে হচ্ছে। দেখি করে দেখি, ভুল হলে কারেকশন করব। 1 + 6x² প্লাস x⁴, দেখো এটাতে কোনো সূত্রতে ভুল হয়েছে। আচ্ছা হ্যাঁ, 2 tan ইনভার্স এক্স থেকে সাইন ইনভার্স, রাইট, উল্টা লিখছি। 2 tan ইনভার্স এক্স থেকে, হ্যাঁ এইটা হবে না, তাহলে এটা হবে না। তাহলে 2 সাইন ইনভার্স এক্স থেকে 2 সাইন, বলো sin inverse 2x = 1 - x²। বুঝি নাই। 2 sin inverse x এর কি সূত্র আছে? হ্যাঁ, 2 সাইন ইনভার্স এক্সের সূত্র আছে, সেটা হচ্ছে তোমাদের বইয়ের, না আমি সবাইকে মনে করায় দিই, তোমাদের বইয়ের পেজ নাম্বার 254 7.1.8-এ যেয়ে দেখো 2 সাইন ইনভার্স এক্সের সূত্র আছে। হ্যাঁ, সেই একদম প্রমাণ করোর 1 নাম্বার,
এই সূত্রটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব, 2 sin ইনভার্স এক্সের সূত্রটা। তাহলে এটা যদি অ্যাপ্লাই করি তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স রুট 3। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স কাটাকাটি গেলে এখানে আমার রইল 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স রুট 3। উভয় পক্ষ থেকে এক্স কাটাকাটি চলে যায়, সো 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু শুধু রুট 3। বর্গ করলে আমাদের 4 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3। সো এখানে 4 মাইনাস 4 এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3। সো 4 মাইনাস 3 ইকুয়ালস টু 4 এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1/4, দেন এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/2, সুতরাং এক্স ইজ ইকুয়ালস টু হাফ। এই হচ্ছে আমাদের 11 নম্বর। তারপর 12 নম্বর, sec inverse x by a minus sec inverse x by b minus equals to sec inverse b minus sec inverse a। তাহলে সেকের কোনো সূত্র আমাদের নাই, সেকের কোনো জিনিসই আমাদের জানা নাই, তা আমরা জিনিসটাকে কজে কনভার্ট করে ফেলব। সো জাস্ট আমাদের মানটাকে উল্টায় দিলেই আমরা এটাকে কজ ইনভার্সে রূপান্তর করে ফেলতে পারবো। কজ ইনভার্স a বাই এক্স মাইনাস কজ ইনভার্স b বাই এক্স ইকুয়ালস টু কজ ইনভার্স 1/b মাইনাস কজ ইনভার্স 1/a। ঠিক আছে, এখন দেখো কজ ইনভার্স সামথিং মাইনাস কজ ইনভার্স সামথিং, অর্থাৎ কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে, তোমরা এটা পাবে হচ্ছে পেজ নাম্বার 253-তে, একদম শুরুর দিন দেখানো। এটা হচ্ছে 7.1.7 এর 4 নম্বর এবং 3 নম্বর এবং 4 নম্বর সূত্র, 3 নম্বর এবং 4 নম্বর সূত্র। সো আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করি। কজ ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স ওয়াই এর সূত্র হচ্ছে কজ ইনভার্স এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ এ বাই এক্স ইন্টু বি বাই এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এই পুরোটা হচ্ছে আমাদের কজ ইনভার্স এক্স মাইনাস ওয়াই এর সূত্র। বলেন মাইনাসের সূত্রে, হ্যাঁ মাইনাসের সূত্রে প্লাস হবে, হ্যাঁ রাইট। আচ্ছা, সিমিলারলি কজ ইনভার্স 1/b ইন্টু 1/a প্লাস রুট ওভার 1 মাইনাস 1/b স্কোয়ার রুট ওভার 1 মাইনাস 1/a স্কোয়ার। উভয় পক্ষ থেকে আমরা কজ ইনভার্স সরিয়ে দিব, তাহলে ab বাই এক্স স্কোয়ার প্লাস এখানে আমরা একটা রুটের মধ্যে নিয়ে যেতে পারি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা 1/ab প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 1 বাই বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার। নাও এখানে আমরা ab বাই এক্স স্কোয়ার প্লাস এটাকে রুট উপরে রেখে এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমাদের আছে এক্স টু দি পাওয়ার 4, তার উপরে রুট থাকলে সেটা হয়ে যায় এক্স স্কোয়ার। আর এখানে আমাদের 1/ab প্লাস এখানে আমাদের রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার মাইনাস 1, আর নিচে আমাদের চলে আসে ab। ঠিক আছে, এখন আমরা এই অবস্থায় লসাগু করতে পারি। আবার লসাগু করতে পারি এটা সরাপাতি দিয়ে।
1 বাই এবি তো এখান থেকে একটা জিনিসকে সরাইতে হবে এবি এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এবি প্লাস এটা 1 প্লাস এটা বেশ বড় হয়ে যাবে। আচ্ছা অঙ্কটা কাটো, সেকেন্ড লাইন পর্যন্ত ঠিক রাখো। পক্ষান্তর করে করব, খেয়াল করো কজ ইনভার্স এ বাই এক্সের সাথে আমরা কজ ইনভার্স 1/a কে নিয়ে আসব, আর কজ ইনভার্স বি বাই এক্সের সাথে আমরা কজ ইনভার্স 1/b কে রাখবো। এখন অঙ্ক মিলবে। সো কজ ইনভার্স এখন প্লাসের সূত্র, তাহলে a বাই এক্স এই যে কাটাকাটি যাবে 1/a প্লাসের সূত্রতে মাইনাস রুট ওভার 1 মাইনাস a স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার 1 minus 1 by a square equals to cos inverse b by x into 1 by b minus root over 1 minus b square by x square root over 1 minus 1 by b square এবার মিলবে। সো cos inverse উভয় পক্ষ থেকে উঠে যাবে, তাহলে এখানে রয়ে গেল 1 by x minus x square minus a square by x square a স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার উপরে রুট, এখানেও আমাদের 1 বাই এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এক্স স্কোয়ার অ্যান্ড বি স্কোয়ার মাইনাস 1 বাই বি স্কোয়ার উপরে রুট। এখন দেখো এই যে 1 বাই এক্স বাদ দিয়ে দিই, মাইনাস মাইনাস বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এখানে রইল এক্স এ উপরে রইল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস 1, আর এখানে আমাদের রইল এক্স বি উপরে রইল রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই বি স্কোয়ার মাইনাস 1। সো এখন আমরা উভয় পক্ষকে বর্গ করে ফেলতে পারি, বর্গ করলে উপরে রুট উঠে যাবে, এক্স এক্স কাটাকাটি চলে যায়, বাট এটা এ স্কোয়ার হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাল্টিপ্লাইড বাই এ স্কোয়ার মাইনাস 1, আর এখানে এটা এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই বি স্কোয়ার মাইনাস 1, নিচে এটা রয়ে যাবে বি স্কোয়ার। এখন গুণ, ফার্স্টে লবের গুণটা করি। এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বর্গ করেছি, তো এই লাইনে আমাদের বর্গ করতে হয়েছে, তাহলে এ স্কোয়ার চলে আসবে। আচ্ছা এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানেও সিমিলার জিনিস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন আর গুণ এবং তারপরে পক্ষান্তর করা। সো এই পাশে করছি আমি যাতে দেখতে সুবিধা হয়। এই সবগুলোর সাথে আমার বি স্কোয়ার গুণ হবে, রাইট? সো এক্স স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। রাইট সাইডে সবগুলোর সাথে এ স্কোয়ার গুণ হবে। সো এক্স স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, দেন
মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার অ্যান্ড দেন প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে অলরেডি আমরা উভয় পক্ষতে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এটা উভয় পক্ষ থেকে বাদ চলে যায়, এ স্কোয়ার বি স্কোয়ার উভয় পক্ষ থেকে বাদ চলে যায়। ঠিক আছে, তাহলে আমরা এই রাশিগুলোকে বাদ দিয়ে পক্ষান্তর যদি করি, এই যে দেখো মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে আমি পক্ষান্তর করে পাশে নিয়ে আসলাম, আর আমার আগে থেকেই বি স্কোয়ার এক্স স্কোয়ার ছিল, আর এখানে মাইনাস এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ারকে আমি রাইট সাইডে নিয়ে গেলাম, আর এখানে আমাদের বি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার ছিল। এখন আমি যদি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিই তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসতেছে, আর এখান থেকে আমি যদি এ স্কোয়ার বি স্কোয়ার কমন নিই তাহলেও আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসতেছে। উভয় পক্ষ থেকে এ স্কোয়ার বি স্কোয়ার যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি কাটাকাটি করি তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। সো সেখান থেকে এক্স ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বি, এবং সেখান থেকে অ্যান্সার হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু এ বি। শেষ। সো লাস্ট 17-13 নম্বর। সেখানে দেয়া আছে cos ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স x ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 মাইনাস এক্স। সো এটাকে আমরা সরাসরিভাবে সূত্রে প্রয়োগ করেও করতে পারি, যেমন এইখানে আমরা যদি ঠিক আগের অঙ্কটার মতো এখানে যদি আমরা একটা সাইন ইনভার্স এক্স নিয়ে আসি এবং এখানে যদি মাইনাস সাইন ইনভার্স এক্স মাইনাস 2 সাইন ইনভার্স এক্স করে দেই, এই পাশে রইল সাইন ইনভার্স 1 মাইনাস এক্স, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি π/2 অ্যান্ড এখানে আমরা মাইনাস 2 সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স 1 মাইনাস এক্স। সো আমরা সাইন ইনভার্সটাকে এই পাশে নিয়ে আসি, সাইন π/2 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। তাহলে এখন আমরা সাইন এ মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করতে পারি। সাইন এ মাইনাস বি এর সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে সাইন π/2 ইন্টু কজ 2 সাইন ইনভার্স এক্স মাইনাস কজ π/2 ইন্টু সাইন 2 সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স। বলেছে? ও আচ্ছা, হ্যাঁ এখানে তো π/2 আছে, না π/2 আছে, দাঁড়াও, হ্যাঁ π/2 আছে, এখানে গোল্ডেন রুল অ্যাপ্লাই করা যাবে। আগেরটায় π/2 ছিল না, খেয়াল করো আগেরটাতে π/2 ছিল না, দ্যাটস ওয়াই আমরা সূত্র প্রয়োগ করেছিলাম। এটাতে যেহেতু 90 ডিগ্রি আছে 1 ইন্টু 90 ডিগ্রি, সো আমরা সরাসরি এটাকে কিসে রূপান্তর করে ফেলতে পারি? কজে। সো কজ 2 সাইন ইনভার্স এক্সে রূপান্তর করে ফেলতে পারি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স। তাহলে এখন আমরা এই যে 2 সাইন ইনভার্স এক্সের যে সূত্রটা শিখেছি সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, 2 সাইন ইনভার্স এক্সের যে সূত্রটা শিখেছি সেটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি সূত্রটা কি ছিল? সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এক্স। কিন্তু এখানে জিনিসটা সাইন ইনভার্সে আছে, আমার এখানে জিনিসটা কিসে রয়েছে? কজ। কাটাকাটি করতে গেলে আমাকে অবশ্যই চিত্র এঁকে কাটাকাটি করতে হবে। তাহলে লম্ব বাই ভূমি অতিভুজ, তাহলে লম্বতে আমার রয়েছে 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড অতিভুজ আমার রয়েছে কত? 1। আর তাহলে এটা আমাদের ভূমির ক্ষেত্রে কি চলে আসবে? ভূমির ক্ষেত্রে এটা চলে আসবে 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, এটার উপরে রুট, দাঁড়াও 4x স্কোয়ার মাইনাস 4x টু দি পাওয়ার 4, রাইট? 1 মাইনাস
তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 2x স্কোয়ার, হ্যাঁ মাইনাস থাকার কারণে এটা প্লাস হবে, রাইট রাইট, অ্যান্ড এটা হয়ে যাবে 2x স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা 1 মাইনাস 2x স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস 2x স্কোয়ার শুধু। ভূমি, তাহলে কজ সাইন ইনভার্সটাকে আমরা কজ ইনভার্সে রূপান্তর করে ফেললাম, এবং ভূমি বাই অতিভুজ, তার মানে 1 মাইনাস 2x স্কোয়ার বাই 1 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এক্স। সো কজ ইনভার্স কাটাকাটি গেলে 1 মাইনাস 2x স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস এক্স, পক্ষান্তর করে ফেলি 1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস 2x স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমাদের 2x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু 0। সো এক্স কমন নিলে 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্সের একটা মান 0 আর একটা মান হাফ, দুইটাই গ্রহণযোগ্য। ডান। সবাই একটু বইটা নেই, বইয়ের এটাও লাস্ট 17-18তে বইয়ের অ্যাডমিশনে আসছে। বইয়ের উদাহরণ নাম্বার 5 আমরা করিয়েছি। 6 নাম্বার মুখ্যমান সংক্রান্ত, এটা 2021 বা 2022 সালে রিসেন্ট অ্যাড হয়েছে, সেটা আমি করাবো। উদাহরণ 6-এর পাশেও লিখে রাখতে পারো 7.2। উদাহরণ 7 আমরা করিয়েছি, উদাহরণ 8 আমরা করিয়েছি। উদাহরণ 8 অনেক 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 ইম্পর্ট্যান্ট যদি আপনাদের এই পরীক্ষার জন্য যদি বলি। উদাহরণ 9 আমরা করিয়েছি, উদাহরণ 10, উদাহরণ 11, এগুলো সবগুলো আমরা সিমিলার টাইপের অঙ্ক আমাদের করানো হয়ে গেছে। সো আপনাদের শুধু স্পেসিফিক মুখ্যমান রিলেটেড মানের অঙ্ক বাদে এই চ্যাপ্টার কমপ্লিট। আজকে এতটুকুই।